পাকিস্তানের নাহিদ রানা পৌঁছানো মাত্রই মিলেছে সম্মানের সংবর্ধনা। বাবর আজমের চিন্তা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন টাইগার স্পিড স্টার। জাতীয় দলের পর এখন ডিউটি ফ্রাঞ্চাইজি লিগের। প্রথমবার বিদেশ বিভুঁইয়ে রানা কেমন করবেন, সব পথঘাটই তো অচেনা। আশার আলো জেলে পাশে থাকবেন রিশাদ হোসাইন, স্বদেশী সতীর্থ, কিন্তু পরের ম্যাচেই হবেন প্রতিপক্ষ। রানাকে নিয়ে পেশোয়ার জালমির বেশ চিন্তা ছিল, শেষ পর্যন্ত আশা হবে তো জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ হারা বাংলাদেশ রানাকে ছাড়বে তো। নানান অশনি সংকেতে ভীত ছিল পেশোয়ার। তবে রানা পৌঁছেছেন পাকিস্তানে, সেখানে গিয়েই পেয়েছেন রাজস্বিক সংবর্ধনা। টিম হোটেলে পৌঁছাতেই রানাকে নিয়ে ভিডিও বার্তা দিয়েছে পেশোয়ার জালমি। বাংলাদেশের একমাত্র পেসার হিসেবে লিগ মাতাবেন রানা। বিপিএল ডিপিএল খেলার টাইগারের সামনে এখন পিএসএল এর মতো বড় লিগ, ভালো করতে পারলে চারিদিকে সুনাম বয়ে আনবেন। রানাকে পেতে অনেকটা উদ্গ্রীব পেশোয়ার, কবে আসবে সে নিয়েও বেশ তৎপরতা ছিল জালমির। দলটিতে অপশন বাড়ানো অনেক বেশি জরুরি ছিল, আর আলজারি জোসেফের সঙ্গে রানার কম্বিনেশন মেলানোর চেষ্টার আওতায় থাকবে পেশোয়ার জালমির। তবে রানা এখন আলোচনার বিষয়বস্তু। শেষ ম্যাচে একাদশে ছিলেন না রিশাদ হোসাইন, তার পারফরমেন্সেও খানিকটা ভাটা পড়েছে, যার কারণে একাদশে তাকে রাখা হয়নি। কিন্তু রানা এখনো আনপ্যাকড, তাকে ম্যাচ খেলিয়ে দেখে নিতে চাইবে পেশোয়ার। পেশোয়ারের হয়ে পিএসএল অভিষেকটা রাঙাতে চাইবেন এই পেসার, যাতে করে দলের কঠিন মুহূর্তে নিজেকে উজাড় করে দিতে পারেন। রানাকে দলে নেওয়ার মূল কারণ ছিল তার গতির ঝলক দেখিয়ে টেস্টে পাকিস্তানের বিপক্ষে দারুণ সফলতা পেয়েছিলেন। একই কাজ করতে চাইবেন পিএসএল এ। এখানেও যদি ভালো করতে পারেন তাহলে রানার জন্য অপেক্ষা করবে আরো বড় কিছু। তবে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে সময় লাগবে, কিন্তু একবার মানিয়ে নিতে পারলে পেশোয়ারের লাকি চার্ম হয়ে উঠতে পারেন নাহিদ রানা। পেশোয়ার কামব্যাক করতে শুরু করেছে, দলটি তাদের বোলিং শক্তিতে শক্তিশালী হয়ে উঠছে। নিজেদের দিনে যে কারো বিপক্ষে ভালো করে ম্যাচ জিততে পারে সেই দলে যোগ হয়েছে নাহিদ রানার নাম। রানা আশায় দল আরো ভারী হবে বলে আশা করা যায়। নিজেদের দিনে রানারা হতে পারেন জয়ী। দেখা যাক অভিষেকটা কবে হয় রানার, আর সেখানেই বা কেমন করেন এই পেসার। আবু নাইম, স্পোর্টস টাইমস।